একবার কল্পনা করে দেখুন, ব্রিটিশ শাসন আমলে যার স্বামী ব্রিটিশদের হয়ে গুপ্তচর বৃত্তি ও বিপ্লবীদের গ্রেপ্তার করিয়ে দেয়, তারই স্ত্রী হয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করা, এমনকি দেশের হয়ে স্পাইয়ের মতো অত্যাধিক ঝুঁকিপূর্ণ কাজ করতে কতটা সাহসের প্রয়োজন হয়। আর স্বাধীনতার পরে যদি সবথেকে বেশি অসম্মানিত করা হয় কোনো বিপ্লবীকে, তাহলে তার নাম অবশ্যই প্রথম দিকেই উঠে আসে। নিজের জীবনের অন্তিমকালে রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করা এই মহিলা যদি না থাকতেন, তাহলে হয়তো না নেতাজি বেঁচে থাকতেন, আর না তৈরি হতো আজাদ হিন্দ ফৌজ। আর তার জীবন শুরু হয়েছিল ক্রান্তিকারী চিন্তাধারার সাথে, তবে তার বিবাহ হয়েছিল এক সৎ ব্রিটিশ পুলিশ কর্মীর সাথে। পরবর্তীতে জানতে পারেন যে তার স্বামী কেবলই ব্রিটিশ পুলিশ নয়, বরং একজন আন্ডারকভার স্পাই, যে বড় বড় বিপ্লবীদের ধরিয়ে দেয়। ঠিক সেই সময়ে স্বামীকে ত্যাগ করে চলে আসেন এবং খোঁজ পান যে একটা সৈন্যদল তৈরি করা হচ্ছে ব্রিটিশদের ফাইট ব্যাক দেওয়ার জন্য, এমনকি তার মধ্যে নারী বাহিনীও তৈরি করা হচ্ছে। আর সেই বাহিনীর নাম ছিল ঝাঁসি রানী বাহিনী, ও আর্মির নাম ছিল আজাদ হিন্দ ফৌজ। তার দক্ষতা ও কৌশল দেখে নেতাজি তাকে নিজেই নিয়োগ করেন। পরবর্তীকালে হঠাৎই একদিন নেতাজি একটা গোপন অভিযানে অগ্রসর হন। ঠিক সেই সময় নেতাজির ওপর গুলি চলে এবং সেই বন্দুক চালায় তার স্বামী। তবে দুঃখের সাথে বলতে হয়, সেই গুলিতে গাড়ির ড্রাইভার মারা যান। পরে নেতাজির ওপর আবার হামলা হয়, কিন্তু সময়ের কড়া লাগাতে স্বামী ও স্ত্রী মুখোমুখি হয়। তিনি একটুও বিলম্ব না করে ছুরি দিয়ে আঘাত করে স্বামীকে হত্যা করেন আর নেতাজির প্রাণ রক্ষা করেন। এমন বীরাঙ্গনা নারী যিনি দেশের রক্ষার জন্য নিজের স্বামীকে হত্যা করেন, তার নাম হলো নীরা আর্য। সেই দিন বিপ্লবী নীরা আর্য ছিলেন বলেই স্বয়ং নেতাজি ও আজাদ হিন্দ ফৌজকে ভারতীয়রা পেয়েছিল। আর স্বাধীনতার পরে বিপ্লবী নীরা আর্য রাস্তার ধারে ফুল বিক্রি করে জীবন অতিবাহিত করেন। সবশেষে এটা না বললেই নয় যে বিপ্লবী নীরা আর্য সম্পর্কে ভারতীয়দের যতটা জানা উচিত ছিল, ততটা সকলে জানেই না, এমনকি অনেকের তো নামটাও অজানা। এরকম কিছু বিষয় সম্পর্কে জানতে সাথে থাকুন।